বর্তমানে আমরা রয়েছি বিজ্ঞান আর প্রযুক্তির যুগে। তাহলে আসুন দেখি এই পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি বেমানান। নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত পদার্থ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, আর আমি শুনেছি তিনিও এই অক্সফোর্ড ইউনিয়নের সামনে কথা বলেছিলেন, তিনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান হচ্ছে খোঁড়া, আর বিজ্ঞান ছাড়া ধর্ম হচ্ছে অন্ধ। আপনাদের মনে করিয়ে দেই, পবিত্র কোরআন বিজ্ঞান মানে সায়েন্সের বই না, SCIENCE, এটা হচ্ছে সাইনের বই। SIGNS, এটা হলো আয়াতের বই, সন্দেহাবদ্ধ কথামালার বই। আর পবিত্র কোরআনে রয়েছে 6000-এরও বেশি সাইন, 6000 আয়াত, আর তার মধ্যে 1000-এর বেশি আয়াত বলছে বিজ্ঞান নিয়ে কথা। আমার আজকের লেকচারে আমি শুধুমাত্র বিজ্ঞানে প্রতিষ্ঠিত সত্যগুলো নিয়ে কথা বলবো। আমি বিজ্ঞানের বিভিন্ন অনুমান বা থিওরি নিয়ে কথা বলবো না, কারণ আমরা জানি যে এই থিওরি বা অনুমান অনেক সময় উল্টো পথে হাঁটা শুরু করে। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে কয়েক যুগ আগে 1970-এর দশকে একদল বিজ্ঞানী ব্যাখ্যা করেছিলেন যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, এজন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটাকে তারা বলেছিলেন বিগ ব্যাং। এই বিজ্ঞানীরা বলেছিলেন যে প্রথমে এই বিশ্বজগৎ ছিল একটা বিন্দু, তারপর সবকিছু আলাদা হয়ে গেল একটা বিস্ফোরণে, তারপর সৃষ্টি হলো গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, সূর্য, পাশাপাশি পৃথিবী যেখানে আমরা বাস করি। এটাকে তারা বললেন বিগ ব্যাং। এটা বিজ্ঞানীরা জানতে পেরেছেন 40 বছর আগে, আর কোরআন উল্লেখ করেছে 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30 বলা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি এটা দেখে না আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফতাকনাহুমা, আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল আর আমি তাদের আলাদা করে দিলাম। এই বিগ ব্যাং যেটা বিজ্ঞানীরা জেনেছে কিছুদিন আগে, সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে। আগের দিনে এক সময় মানুষ মনে করত যে পৃথিবী সমতল। এরপর 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবীর চারপাশে জাহাজে করে ঘুরে আসলেন। তখন তিনি প্রমাণ করেছিলেন যে আমরা যে পৃথিবীর বুকে বসবাস করি এটা আসলে বর্তুলাকার। কোরআন এটা বলেছে 1400 বছর আগে। সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এবং তিনি পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতি। দাহাহা শব্দের আরেকটা মানে হচ্ছে বিস্তৃত, আর আমাদের পৃথিবীও বিস্তৃত। অন্য আরেকটা অর্থের মূল আরবি শব্দ হচ্ছে দুইয়া, যার মানে হচ্ছে ডিম। আর আমরা সবাই জানি যে পৃথিবী একটা বলের মতো গোলাকার নয়, পূর্ব আর পশ্চিমে চাপা, এটা আসলে বর্তুলাকার। আর যদি ভালো করে দেখেন, এই দাহা শব্দটা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না, এখানে বিশেষ করে উট পাখির ডিমকে বোঝানো হয়েছে। আর খেয়াল করলে বুঝবেন যে একটা উট পাখির ডিমও আসলে বর্তুলাকার। চিন্তা করেন, পবিত্র কোরআন 1400 বছর আগে বলেছে যে এই পৃথিবী আসলে হচ্ছে বর্তুলাকার। আগে মানুষ ভাবত যে চাঁদের আলো তার নিজস্ব আলো। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয়, এটা আসলে প্রতিফলিত আলো, ধার করা আলো। কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, তিনি কত মহান যিনি আকাশে সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন সূর্য, প্রদীপ যার নিজস্ব আলো, এবং চাঁদ যার ধার করা আলো, প্রতিফলিত আলো। তাহলে কোরআন বলছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো, ধার করা আলো, যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। কিছুদিন আগে মানে 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। আমি যখন স্কুলে ছিলাম, আমি স্কুল পাশ করেছি 1982 সালে, 29 বছর আগে। সেখানে আমি বিজ্ঞানের বইয়ে পড়েছিলাম যে সূর্য কক্ষপথে প্রদক্ষিণ করে, কিন্তু তার নিজ অক্ষের চারপাশে আবর্তিত হয় না। আর কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 33, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ শামসা ওয়াল কামার, এবং সূর্য ও চাঁদ, কুল্লুন ফি ফালকি ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ কক্ষপথে নিজস্ব গতিতে বিচরণ করে। পবিত্র কোরআন বলছে সূর্য আর চাঁদ কক্ষপথে প্রদক্ষিণের পাশাপাশি তাদের নিজ অক্ষের চারপাশেও আবর্তিত হয়। আর এখনকার দিনে মাত্র কয়েক দশক আগে বিজ্ঞানীরা জানতে পেরেছেন সূর্য আবর্তিত হয়, আনুমানিক 25 দিনে সূর্যের একটা আবর্তন সম্পূর্ণ হয়। এখন পৃথিবীর সব দেশের পাঠ্য বইতে এই কথাটা উল্লেখ করা থাকে। তারপরও কিছু মানুষ হয়তো তখন বলবে, এ আর এমন কি যে কোরআনে জ্যোতির্বিজ্ঞানের কথা বলা হয়েছে, কারণ সে সময়ে আরবরা জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল। আমিও একমত যে আরবরা তখন জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল। তবে আপনাদের মনে করিয়ে দিই
যে আরবরা জ্যোতির্বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করতে পেরেছিল পবিত্র কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে। তাহলে এই কোরআন থেকে আরবরা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানতে পেরেছিল, এর উল্টোটা নয়। এরপর হাইড্রোলজির ক্ষেত্রে আমরা স্কুলে থাকতে পানিচক্র পড়েছি। সমুদ্র থেকে পানি উপরে উঠে বাষ্প হয়, মেঘে পরিণত হয়, তারপর একসময় সেটা বৃষ্টি হয়ে মাটিতে পড়ে যায়। এভাবে পানিচক্র সম্পূর্ণ হয়। প্রথমবারের মতো পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেন স্যার বার্নার্ড প্যালিসি, আর সেটা 1580 সালে। পবিত্র কোরআনেও পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে 1400 বছর আগে। কোরআন বলছে সমুদ্রের পানি বাষ্প হয়ে উপরে ওঠে, মেঘে পরিণত হয়, মেঘগুলো একত্রিত হয়ে আকাশে ভেসে বেড়ায়, বৃষ্টি হয়ে সেটা মাটিতে পড়ে যায়, পানির স্তর আবার ভরাট হয়ে পানিচক্র সম্পন্ন হয়। পবিত্র কোরআনে পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে অনেকগুলো আয়াতে। সূরা আল জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 21, সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 24, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত নম্বর 18, সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 22, এরপর সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 43, সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 57, সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 17, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত 48 ও 49, সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 9, সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 34, সূরা জাসিয়া অধ্যায় নম্বর 45 আয়াত নম্বর 5, সূরা কাফ অধ্যায় নম্বর 50 আয়াত নম্বর 8 ও 9, সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 56 আয়াত নম্বর 68 থেকে 70, এরপর সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 30, সূরা তারিক অধ্যায় 86 আয়াত নম্বর 11। এভাবে আমি পবিত্র কোরআনের আরো অনেকগুলো আয়াতের রেফারেন্স দিতে পারি যেখানে পানিচক্র সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া হয়েছে। এরপর সমুদ্রবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনের একটি আয়াত সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত 53 বলা হয়েছে যে তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেন, একটি মিষ্ট এবং সুপেয়, অন্যটি লোনা এবং খর। তারা মিলিত হলেও পরস্পর মিশে যায় না, তাদের মাঝে রয়েছে এক অন্তরায় যেটা অতিক্রম করা যায় না। আগেকার দিনে মানুষ এটা জানতো যে পানি দুই প্রকার, মিষ্ট এবং লোনা, তবে কোরআন যারা পড়তো তারা বুঝতে পারতো না যে আল্লাহ এটা বলে কি বোঝাতে চেয়েছেন যে এই দুই প্রকার পানি মিলিত হয় কিন্তু তারা মিশে যায় না, আর তাদের মধ্যে রয়েছে এক অন্তরায় যা অতিক্রম করা যায় না। এখন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হওয়ার কারণে আমরা জানতে পেরেছি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির মধ্যে প্রবাহিত হয় তখন যে পানিটা প্রবাহিত হচ্ছে সেটা তার উপাদান হারিয়ে অন্য পানির মতো হয়ে যায়। এটাকে এখনকার বিজ্ঞান বলে পরিবর্তনকালীন সমরূপ এলাকা, আর পবিত্র কোরআন এটাকে বলে বারজাক, এক অন্তরায়। আর এটা আপনারা দেখতে পাবেন কেপ পয়েন্ট, দক্ষিণ আফ্রিকার একেবারে দক্ষিণাঞ্চলে। সেখানে আপনারা এই দুই ধরনের পানির মধ্যেকার পার্থক্যটা চোখে দেখেও বুঝতে পারবেন। আর প্রফেসর হে, একজন বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী, তিনি বলেছেন যে মানুষ এটা জানতে পেরেছে কিছুদিন আগে। এটা ব্যাখ্যা করা আসলে কঠিন যে কোরআন কিভাবে এই কথাটা বলেছে 1400 বছর আগে। এরপর জীববিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে, এরপরেও কি তারা বিশ্বাস করবে না? চিন্তা করেন আরবের সেই শুষ্ক মরুভূমিতে কোরআন বলছে প্রাণবান সবকিছু সৃষ্টি হয়েছে পানি থেকে। এই কথাটা কে বিশ্বাস করত? বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হয়, আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা জীবের শরীরের মধ্যে কোষ থাকে, আর কোষের একটা মূল উপাদান হচ্ছে সাইটোপ্লাজম, যার শতকরা 80 পানি। এখন বিজ্ঞান আমাদের বলে যে প্রত্যেক জীবদেহে শতকরা 50 থেকে 90 পানি। উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে আগেকার দিনে আমরা জানতাম না যে গাছপালার মধ্যে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ থাকে। পবিত্র কোরআন বলছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 53 যে আল্লাহ আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, সেটা দ্বারা উৎপন্ন করেন বিভিন্ন প্রকারের উদ্ভিদের জোড়া, একটা অন্যটা থেকে আলাদা। এখানে আরবি শব্দ আজওয়াজ মানে জোড়া, তার মানে গাছপালারও পুরুষ এবং স্ত্রীলিঙ্গ আছে। তারপর প্রাণীবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 38 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রাণীকে যারা পৃথিবীতে বিচরণ করে এবং সকল পাখিকে যারা আকাশে ওড়ে সবাইকে তিনি করেছেন মানুষের মতো সম্প্রদায়ভুক্ত। এখনকার দিনের বিজ্ঞান বলে বিভিন্ন প্রাণী এবং পাখি সবাই মানুষের মতো দলবদ্ধ হয়ে বসবাস করে, যেটা মানুষ আগে জানত না। পবিত্র কোরআন মৌমাছির জীবন প্রণালী সম্পর্কে বলেছে সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 68 ও 69। কোরআন মাকড়সার জীবন প্রণালী সম্পর্কে বলেছে
সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 41 কোরআন পিঁপড়ার জীবন প্রণালী আর যোগাযোগ পদ্ধতি সম্পর্কেও বলেছে। সূরা নামল অধ্যায় নম্বর 27 আয়াত 17 ও 18। এরপর মেডিসিনের ক্ষেত্রে পবিত্র কোরআন বলছে সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 68 ও 69 যে মৌমাছির উদর হতে আমি তোমাদের দেই বিবিধ বর্ণের পানীয় যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। আর কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে আমরা যে মধু পাই সেটা মৌমাছির পেটের ভেতর প্রক্রিয়া হয়। এখনকার দিনের বিজ্ঞান বলে যে মধুতে মাঝারি মাত্রার অ্যান্টিসেপটিক গুণাবলী আছে আর সেটা মানুষের ক্ষেত্রে ঔষধের মতো কাজ করে। তারপর শরীরবৃদ্ধির ক্ষেত্রে কোরআন বলছে রক্ত সংবহন এবং দুধ উৎপাদনের কথা বর্ণনা করেছে সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 66। কোরআন অবতীর্ণ হওয়ার 600 বছর পরে ইবনে নাফিস তিনি জীবদেহে রক্ত সংবহন এবং দুধ উৎপাদনের ব্যাপারটা পৃথিবীর সামনে তুলে ধরেন। এর 400 বছর পরে তার মানে কোরআন অবতীর্ণ হওয়ার 1000 বছর পরে উইলিয়াম হার্ভে পশ্চিমা বিশ্বে এই ধারণাটা প্রচার করেন। আমরা উইলিয়াম হার্ভের নাম জানি কিন্তু খুব কম লোকে ইবনে নাফিসের নামটা জানে। তিনি উইলিয়াম হার্ভের 400 বছর আগেই রক্ত সংবহন আর দুধ উৎপাদন সম্পর্কে বর্ণনা করেছেন। তারপর ভ্রূণবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন মানব ভ্রূণের বিভিন্ন পর্যায় বা স্তরের কথা একেবারে বিস্তারিতভাবে বর্ণনা করেছে। সূরা মুমিনুনে অধ্যায় নম্বর 23 আয়াত 12 থেকে 14 বলা হয়েছে প্রথমে ছিল নুতফা, তারপর সেটা হলো আলাকা, তারপর মুদগা, এরপর ইজামা। মানুষ হলো তুচ্ছ শুক্রাণু হতে পরিণত এক অনন্য সৃষ্টি। তারপর সেটা হয় আলাকা, জোঁকের মতো দেখতে একটা বস্তু, এরপর সেটা হয় চিবানো মাংসের মতো, তারপর হাড়গোড় হয়, সেই হাড়গোড় ঢেকে দেয় মাংস দিয়ে। 1980-র দশকে প্রথম দিকে এই আয়াতগুলো দেখানো হয়েছিল ডক্টর কিথ মুরকে, যিনি সে সময় ছিলেন শরীরবিদ্যা ও ভ্রূণবিদ্যার উপরে সবচেয়ে সেরা একজন বিশেষজ্ঞ। তিনি তখন ইউনিভার্সিটি অব টরন্টোতে এই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ছিলেন। তিনি বলেছিলেন যে পবিত্র কোরআনের বর্ণনাটা বর্তমানের এই আধুনিক ভ্রূণবিদ্যার চেয়ে অনেক বেশি বিস্তারিত। এখানে স্তরগুলোর বর্ণনা আরো বিস্তারিত। আর বলেছিলেন এটা কখনোই সম্ভব না যে একজন মানুষ এই কথাগুলো কোরআনে বলে যেতে পারে। এই কোরআন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। সময় সীমিত তাই বিজ্ঞান সম্পর্কে খুব বেশি বলতে পারছি না। আমি আর একটা উদাহরণ দেব যেটা আছে পবিত্র কোরআনে। আল্লাহ বলেছেন সূরা কিয়ামা অধ্যায় নম্বর 75 আয়াত 3 ও 4, যখন অবিশ্বাসীরা বলে যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের শরীরের অস্থিগুলো একত্র করতে পারবেন, যখন মারা যাব, কবর দেওয়া হলে হাড়গোড় সব আলাদা হয়ে যাবে, শেষ বিচারের দিনে আল্লাহ তাআলা কিভাবে আমাদের শরীরের হাড়গোড় আবার একত্র করবেন। আল্লাহ পবিত্র কোরআনে এর উত্তর দিয়েছেন, তাদের বলো আল্লাহ যে শুধু অস্থিগুলো একত্র করবেন তা নয়, তিনি একেবারে সঠিকভাবে একত্র করবেন তোমাদের আঙ্গুলের অগ্রভাগকে। এই কথা দিয়ে কোরআন কি বোঝাচ্ছে? আল্লাহ যে শুধু অস্থি একত্র করবেন তা নয়, তিনি একেবারে সঠিকভাবে একত্র করবেন তোমাদের আঙ্গুলের অগ্রভাগকে। 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ড আঙ্গুলের ছাপের নিয়ম আবিষ্কার করেন। তিনি বলেছিলেন যে একজন মানুষের হাতের ছাপের সাথে আরেকজনের ছাপ কখনোই মিলবে না। বর্তমানে এই আঙ্গুলের ছাপের পদ্ধতি ব্যবহার করছে পুলিশ অপরাধীকে শনাক্ত করতে, ব্যবহার করছে সিআইএ, FBI, পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশ। এটা পবিত্র কোরআন বলেছে 1400 বছর আগে। ফ্রান্সিস বেকন খুবই বিখ্যাত একজন দার্শনিক। তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে সামান্য জ্ঞান একজন মানুষকে করে তোলে নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে বেশি জানলে মানুষ এক সর্বশক্তিমান ঈশ্বরকে বিশ্বাস করবে। সেজন্য বর্তমানের বিজ্ঞানীরা ঈশ্বরের ধারণাকে বাতিল করছে না, ঈশ্বরের প্রতিমূর্তিকে বাতিল করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই।